হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো তোমরা? আমি পুষ্পল স্যার তোমাদের মাঝে একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অধ্যায়ের নাম অবজারভেশন ভেরিয়েবল কস্টিং, চ্যাপ্টার নাম্বার 3। এখন তোমাদের এই একটি ক্লাস আমি আগেই দিয়ে রাখছিলাম সূত্রের, এখন নতুন করে সূত্রের বাকি অংশটা নিয়ে আমি চলে আসলাম। তোমরা এখনো যারা লেখাপড়া শুরু করো নাই তারা কিন্তু এখনো লেখাপড়া করার সুযোগ আছে, করা শুরু করে দাও। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো, অবশ্যই শেয়ার করতে পারো, কমেন্টস করে আমাকে জানাবা। এখন দেখো আমরা করতেছি কোন অধ্যায়, বলছি অবজারভেশন ভেরিয়েবল কস্টিং। এটা আমার আগে দেওয়া আছে। এখন অবজারভেশন এবং ভেরিয়েবল কস্টিং করতে গেলে আমাদের দুইটা প্যাটার্ন ছিল এখানে, একটা অবজারভেশন কস্টিং মেথড, একটা ভেরিয়েবল কস্টিং মেথড। এই অবজারভেশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং মেথডের কি করতে হয়, আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হয়। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের ইনকাম স্টেটমেন্ট কিন্তু আগে পরে আমরা করছি সেই সেম নিয়ম, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটাকে আমি দেখাই দেবো এখন তোমাদের। দেখো প্লিজ বোর্ডের দিকে খেয়াল করো। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং প্রথমে লিখছি। কোন মেথড লিখছি আমরা? ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এ আমরা দিচ্ছি ডিটেইলস টাকা। প্রথমে লিখছি সেলস, ইউনিট গুণ পার ইউনিট। এখানে সেলস দেওয়া থাকে, নাও দিয়ে থাকতে পারে। এই অঙ্কে মোট 4টা জিনিসের ভিতরে একটা জিনিস গ্যাপ থাকে ম্যাক্সিমাম সময়। 4টা জিনিস কি? একটা হচ্ছে ওপেনিং স্টক, 2 নম্বরে ক্লোজিং ইনভেন্টরি বা স্টক যাই বলো না কেন, 3 নম্বরে সেলস ইউনিট, 4 নম্বরে প্রোডাকশন ইউনিট। এখন এই 4টার ভিতরে যে কোনো একটা বের করে নিতে হতে পারে। তবে একটা কথা বলি, ওপেনিং না থাকলে কখনোই বের করা যায় না। ওপেনিং ইনভেন্টরি না থাকলে কখনোই বের করা যাবে না। তাহলে ওপেনিং যে না যায় কিন্তু ক্লোজিং অল টাইম বের করা যায়। সেলস না থাকলে বের করতে হবে এবং প্রোডাকশন না থাকলে বের করতে হবে। আমি লাস্টে সূত্রটা দিয়ে দেবো তোমাদের জন্য, প্লিজ খেয়াল করো। তাহলে আমি লিখছি ইউনিট গুণ পার ইউনিট। সেলস সমান কি লিখছি? ইউনিট গুণ পার ইউনিট। আমরা কি পাবো? সেলস পাবো। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে আমি আগের দিনই বলে আসলাম 3টা উপাদানের সমন্বয়ে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হয়। কয়টা উপাদানের সমন্বয়ে? 3টা। কি কি বলছিলাম দেখো খেয়াল করো। ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল। এখানে প্রত্যেকটাই হবে ইউনিট গুণ রেট, ইউনিট গুণ রেট, ইউনিট গুণ রেট, ইউনিট গুণ রেট। প্লিজ খেয়াল করো এখানে সবসময় প্রোডাকশন ইউনিটটা হয়। কোন ইউনিট হয়? প্রোডাকশন ইউনিট। তাহলে ইউনিট গুণ রেট দিয়ে আমার করতে হবে ডিরেক্ট লেবার ইউনিট গুণ রেট, ভেরিয়েবল ফ্যাক্টর ইউনিট ওভারহেড ইউনিট গুণ রেট। যা পাবো সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। স্ট্যান্ডার্ড শব্দটার অর্থ কি? স্ট্যান্ডার্ড আমরা অনেকে বলি মানসম্মত, কিন্তু এখানে আছে ধার্যকৃত, যা ধরা হয়েছে। ধরে নাও তুমি একটা কাজ করবে, সেই কাজ করতে গেলে তোমার 5 টাকা সে কাজের জন্য ব্যয় হবে, কিন্তু বাস্তবে তুমি ধরছো 5 টাকা ব্যয় হবে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। কিন্তু বাস্তবে তোমার 4 টাকা ব্যয় হয়েছে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল। এটাকে কি বলা হয়? অ্যাকচুয়াল। তাহলে এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ধরছি। এক ওপেনিং ইনভেন্টরি ইউনিট গুণ 3টা রেটের যোগফল। এই যে 3টা রেট ছিল, এই একটা, এই একটা, এই একটা, এই 3টা রেটের যোগফল একত্রে যোগ করে গুণ করতে হয়। তাহলে পাওয়া যায় কি? ওপেনিং ইনভেন্টরি লেস ক্লোজিং ইনভেন্টরি, সেম ইউনিট গুণ 3টা রেটের যোগফল। এরপরে যা পাবো সেটার নাম হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হাইফেন দ্য স্ট্যান্ডার্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হাইফেন দ্য কি? স্ট্যান্ডার্ড। অ্যাড আনফেভারেবল ভেরিয়েন্স। অ্যাড কি আছে? আনফেভারেবল ভেরিয়েন্স। ফেভারেবল আর আনফেভারেবল কথাটা কিন্তু আমরা খুব ভালো বুঝি। ফেভার মানে অনুকূলে, আনফেভার মানে প্রতিকূল। ফেভার শব্দের অর্থ যদি আমরা যদি নিজেদের জীবন দিয়ে বলি, জীবনের যেসব ক্ষেত্রে আছে, মনে করো আমাদের একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডটা আমার ফ্রেন্ডটা কি করতেছে? আমার অনুকূলে কথা বলতেছে। মনে করো আমি একটা জায়গায় একজনের কাছে আমি 5 টাকা পাবো, সে আমার বলছে কি না ঠিক আছে 5 টাকায় পাওয়া যাবে, এটা হচ্ছে অনুকূলের কথা। কিন্তু যদি
যদি বলে কি আমার 5 টাকা পাবো না, ঠিক আছে, তাহলে কি হলো প্রতিকূলের কথা। অর্থাৎ বুঝাতে যাচ্ছি ফেভারেবল আছে, আমি একটা পণ্য উৎপাদন করতে ধরছিলাম যে আমার 5 টাকা লাগবে, কিন্তু বাস্তবে আমার 4 টাকা লাগছে, এটা হচ্ছে ফেভারেবল। কিন্তু আমার আনফেভারেবল কাকে বলে, ধরছিলাম 5 টাকা লাগছে 6 টাকা, তাকে বলা হয় আনফেভারেবল ভেরিয়েন্স। আচ্ছা, ভেরিয়েন্স করতে গেলে শুধুমাত্র ভেরিয়েবল যেসব ওভারহেড গুলো থাকে, ভেরিয়েবল কস্টে যে থিংস গুলো থাকে সেইগুলো দিয়ে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স বের করা যায়। তাহলে লিখলাম লেস ফেভারেবল ভেরিয়েন্স, পাবো কি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হাইফেন দিয়ে অ্যাকচুয়াল। এখন এই সেলস থেকে আমরা এখানে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন। কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের সাথে লেস করতে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, পাবো নিট কন্ট্রিবিউশন। এখানে আর দুটো খরচ থাকে, একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড আর একটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা এক্সপেন্স। এই দুটো যোগ করে আমরা বের করব, বের করলে পাওয়া যাবে আমাদের নিট ইনকাম অথবা নিট অপারেটিং ইনকাম। এখন আসি, এটা হলো আমরা কি বললাম, এটা করছি আমরা ফেভারেবল কস্টিং আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড। আন্ডার কোন মেথড? ভেরিয়েবল কস্টিং এর আরেকটা নাম আছে ডিরেক্ট মেথডও বলা হয়। আচ্ছা, তাহলে ইনকাম স্টেটমেন্ট করলাম। এখন আসি আমরা ইনকাম স্টেটমেন্ট করব আন্ডার অবজারভেশন কস্টিং। অবজারভেশন কস্টিং এর আরেকটা নাম আছে ফুল কস্টিং সিস্টেম। তোমরা মনে রাখবা কিন্তু ফুল কস্টিং অনেক সময় ফুল কস্টিং সিস্টেম লেখা থাকে, তোমরা প্রশ্নে বুঝতে পারো না, ঠিক আছে, এই জন্য আমাদের করতে প্রবলেম হয়। দেখো ডিফারেন্স বিটুইন অবজারভেশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং কি আছে পার্থক্য? এখানে সেলস আগের মতো যা ছিল তাই, লেস কস্ট অফ গুডস সোল্ড, পাবো দিব ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড। দেখো আগের বাকি সেই তিনটা, কিন্তু এই মেথডে আর একটা জিনিস আসছে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড। কি আসছে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এইটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে পার্থক্য। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পাবো, এরপরে ইয়ার্ড ওপেনিং ইনভেন্টরি, ইউনিট গুণ 4টা ইউনিটের যোগফল, এখানে ইউনিট গুণ 4টা রেটের যোগফল, লেস ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করে যাবো সেখানে কস্ট অফ গুডস স্ট্যান্ডার্ড। এখন এখানে সেকেন্ড অ্যাড আনফেভারেবল ভেরিয়েন্স। অ্যাড কি আছে? আনফেভারেবল ভেরিয়েন্স। অ্যাড আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টর ওয়ার্ড। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কিভাবে বুঝবো? নরমাল ক্যাপাসিটি থেকে যদি কম উৎপাদন হয় তখন তাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড, নরমাল ক্যাপাসিটি থেকে যদি বেশি উৎপাদন হয় তখন তাকে বলা হয় ওভার অ্যাপ্লাইড। এখন সেটা করলাম, আন্ডার অ্যাপ্লাইড হলে হোক বা ওভার অ্যাপ্লাইড হোক শুধুমাত্র অবজারভেশন কস্টিং এ যাবে, শুধুমাত্র কোন কস্টিং এ যাবে? অবজারভেশন কস্টিং এ যাবে। আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করতে হয়, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করতে হয়। এখন লেটস অ্যাড আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টর ওয়ার্ড দিলাম, লেস ফেভারেবল ভেরিয়েন্স, লেস আছে ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টর ওভারহেড। এখন আমরা যা পাবো এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এসি অ্যাকচুয়াল। এখন আছে গ্রোস প্রফিট, এখান থেকে আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল বিয়োগ করে দিলে পাবো আছে গ্রোস প্রফিট। লেস সেকেন্ড ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স করলাম, এবারে লেস ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দুটো বিয়োগ করে নিয়ে দিলে আমাদের নিট ইনকাম বা নিট অপারেটিং ইনকাম হয়ে যাবে। এখন তোমাদের যদি আমি নেক্সট ক্লাসে এখানে অঙ্ক নিয়ে আসবো, নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করে দেখাবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা, এবং তোমরা আমার পেজটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো।